মেগা অকশনের আগে ১০ কোটি টাকার বিশাল অফার পেয়েও রমনদীপ সিং কেন কেকেআরের সাথেই থেকে গেলেন? আসল কারণ জানলে আপনিও অবাক হবেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। রমনদীপ সিং ২০২২ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে তার আইপিএলে যাত্রা শুরু করেছিলেন। গত বছর মাত্র ২০ লাখ টাকায় কেকেআর তাকে দলে নিয়েছিল। গত বছর কেকেআরের হয়ে গুরুত্বপূর্ণ কিছু ক্যামিও খেলেছিলেন রমনদীপ সিং, যা কেকেআরকে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন করতে সাহায্য করেছিল। তার এই পারফরমেন্সের জেরেই ২০২৫ মেগা অকশনের আগে অনেক ফ্র্যাঞ্চাইজি তাকে দলে নিতে চেয়েছিল। এমনকি ১০ কোটি টাকা পর্যন্ত অফার করা হয়েছিল। কিন্তু রমনদীপ সিং একবারও ভাবেননি যে তিনি কেকেআর ছেড়ে যাবেন। এরই সাম্প্রতিক সাক্ষাৎকারে রমনদীপ সিং বলেন যে যখন তিনি কিছুই ছিলেন না তখন কেকেআর তার পাশে দাঁড়িয়েছিল। তাই তিনি মনে করেন যে ফ্র্যাঞ্চাইজি আপনাকে সুযোগ দেয় তাদের ছেড়ে যাওয়া উচিত নয়। শুধু টাকার জন্য দল পরিবর্তন করাটা ভুল। রমনদীপ আরও বলেন আইপিএল মানে শুধু টাকা নয়, এটা একটা সুযোগের প্ল্যাটফর্ম। যে দল আপনাকে সুযোগ দেয় তাদের প্রতি অনুগত থাকা উচিত। উল্লেখ্য, রমনদীপ সিংকে এবছর কলকাতা ৪ কোটি টাকায় রিটেন করেছিল। রমনদীপ আরও জানিয়েছেন যে তার জন্য টাকা কখনো প্রাধান্য পায়নি। তার স্বপ্ন হলো ভারতের হয়ে বিশ্বকাপ জেতা। তিনি বিশ্বাস করেন যে টাকা আসবে যাবে, কিন্তু ফ্র্যাঞ্চাইজের প্রতি আনুগত্য থাকা সবথেকে গুরুত্বপূর্ণ। তার কথা শুনলে মনে হয় যে এখনও কিছু কিছু মানুষ আছেন যাদের কাছে লয়্যালটি গুরুত্বপূর্ণ। কেকেআর এবার তাদের ক্যাম্পেইন শুরু করেছে আরসিবির কাছে পরাজয়ের মধ্যে দিয়ে। এর পরের ম্যাচ আছে রাজস্থান রয়্যালসদের বিরুদ্ধে। সেখানে কি কেকেআর কোম্পানি ঘুরে দাঁড়াতে পারবে? আর আমাদের র্যাম্বো কি সেখানেও পারফর্ম করবে? ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরছি খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো খেলার ডাক নিয়ে।